নমস্কার বন্ধুরা, দেখেন কিভাবে কীটনাশক প্রয়োগ করবেন। আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইভাবে ভিজাই দিতে হবে। আর কাছে এসে দেখাও। এই যে ভিজাই দিতে হবে। কিন্তু একটা কাজ করবেন, তাপমাত্রার উপরে আমরা নির্ভর করবে বীজটা। অতিরিক্ত রোদ থাকলে আপনার বীজটা প্রয়োগ করবেন না, কারণ বীজ দেওয়ার পরে কম করে 2 থেকে 3 ঘন্টা আপনার বৃষ্টি যে না আসে এই চিন্তা ভাবনা বা আপনার খেয়াল রাখবেন আকাশের দিকে যে ঠিক আছে কিনা। কারণ বীজ দেওয়ার পর যদি আধা ঘন্টা 10 মিনিট পরে বৃষ্টি আসে, তাহলে বীজ দেওয়ার কোনো কাজে খাটবে না, শব্দ হয়ে যাবে, চলে যাব। এটাও খেয়াল রাখতে হবে মাথায়। সবসময় দেখছেন পাতাগুলো হলুদ হয়ে গেছে, এর কারণে এই বীজগুলা দেওয়া হচ্ছে। এইভাবে সবসময় চেষ্টা করবেন বীজ দেওয়ার লাগে। প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন। প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করলে আপনার ক্ষতিটা একটু কম হবে। দেখেন যে এটা জ্বালায় উঠছে না, হয় যে ছোট ছোট হয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম, গুঁড়ো মেরে দিলাম যে পচনটা না ধরে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের জন্য শুধু ভিডিওটা করি। ভালো মন্দ সবটাই বলবেন, ভালোটাও বলবেন, মন্দটাও বলবেন, যে এইভাবে খারাপ হচ্ছে, এইভাবে ভালো হচ্ছে। আপনারা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবেন, পরামর্শ আমাকে দিবেন। কত নতুন নতুন পরামর্শ আসতেছে, সেগুলো পরামর্শ আমাকে দিবেন। আমি মানে পুরাটা ভিজাই দিতেছি, কারণ প্রথম দিতেছি তো বীজ, এই প্রথম স্প্রে করতেছি, এর জন্য লেট হয়ে গেছে, আমার লেট হয়ে গেছে। স্প্রে করার দরকার ছিল আর 1 সপ্তাহ আগে, আর 1 সপ্তাহ আগে করার দরকার ছিল, লেট হয়ে গেছে। এর জন্য আমি একটু বেশি করে দিতেছি, ক্ষতি হবে না, একটু হালকা রৌদ্র আছে, শুকাই যাবে। দেখছেন পাতা হলুদ হয়ে যেতেছে। আমার অবশ্য একটু কষ্ট হইতেছে, 16 লিটার পানি ট্যাঙ্কিটা গাদে নিচ্ছি। আমি কখনো বিষ স্প্রে করছি না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা, কিভাবে স্প্রে করতে হয়। যারা নতুন নতুন করছেন, আদা বস্তায় আদা করছেন, তারা দেখে নেন। সব যে লেবার দা করাতে হবে তা সম্ভব না, সব লেবার দা করানো সম্ভব না। এমন সময় আমরা কাজের প্রয়োজন, যে কাজ করাইতে হবে, ওই সময় আমরা লেবার পাবেন না। তখন আপনি নিজে কৃষক, অরিজিনাল কৃষকে পরিণত হতে হবে। আপনি নিজেই লেবার সাজতে হবে, শুধু লেবারের আশায় বসে থাকলে হবে না। প্রতিটা বস্তায় এভাবে স্প্রে করবেন। আরেকটা কাজ করতে, পেঁপে গাছে আমি স্প্রেটা করে দিতেছি। দেখেন বেশি করে স্প্রে করে দিলাম পেঁপে গাছ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কিছু বলার থাকে, তো নতুন নতুন তথ্য দেওয়ার থাকে, আমাকে অবশ্যই তথ্য দেবেন। ভুল হলে সেটা শুধরে দিবেন, সেটা শুধরে নিয়ে আমাকে ভুলটা বুঝে দিলে কমেন্ট করে জানাবেন, দাদা এটা ভুল হয়েছে, এটা খুব ভালো হয়েছে। তাহলে সবগুলি আমার জানাবেন, তাহলে আমি উপকৃত হব অবশ্যই। তো ভালো থাকবেন, নমস্কার।